ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে শিখব হচ্ছে এন্ডোজেনিটি টেস্ট, এবং এটা হচ্ছে গিয়ে একটু কী বল সতর্কতার সাথে করতে হয়, এবং যদিও একদম সহজ টেস্ট। তো আমরা প্রথমেই চলে যাই হচ্ছে এন্ডোজেনিটি টেস্টে। এন্ডোজেনিটি টেস্টে যাওয়ার আগে প্রথমে আমাকে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে একটা নর্মাল রিগ্রেশন মডেল আমার রিগ্রেশন করতে হবে। তো আমি আগের মতোই ঠিক REGRE রিগ্রেস লিখে আমার হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো দিয়ে দিতে হবে। তার আগে জানিয়ে রাখি সেটা হচ্ছে আমার এন্ডোজেনিটি বলতে বোঝাচ্ছে যে when an independent variable is linked with the error term or residuals। ঠিক আছে, তখন এটাকে বলা হচ্ছে এন্ডোজেনিটি। তাই এন্ডোজেনিটির ভ্যালু যদি 0.05-এর নিচে হয় তাহলে আমার মনে করতে হবে আসলে এখানে এন্ডোজেনিটি প্রবলেম আছে অথবা নেই। তো যদি এন্ডোজেনিটি প্রবলেম থাকে, যে কোনো একটা ডেটায় থাকে, তাহলে কিন্তু আমি আর ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেল অন্য কোনো মডেল চুজ করতে পারবো না। তাহলে আমার রেজাল্টটা বায়াসড হতে পারে। আমাকে একটা ডাইনামিক মডেল চুজ করতে হবে। সেটা হতে পারে জিএমএম হতে পারে, বা অন্য কোনো মডেল থেকে থাকলে সেটা হতে পারে। তো আমরা নর্মাল রিগ্রেশন রান করলাম, এবং নর্মাল রিগ্রেশন রান করার পরে আমার যে কাজটা সেটা হচ্ছে আমাকে এখন আমি আরও সাপোজ আমি আরও এর এন্ডোজেনিটি টেস্ট করতে চাচ্ছি। এখন আরও এটা আমাকে বাদ দিয়ে নিতে হবে। তো আমি আরও এটা বাদ দিয়ে নিব, বাদ দিয়ে তারপর টেস্ট করব। করার পরে আমি আমি আবারও হচ্ছে আমি একটা নর্মাল রিগ্রেশন রান করলাম। তো রিগ্রেশন রান করার পর আমাকে প্রিডিক্ট করতে হবে যে আমাকে প্রিডিক্ট করতে হবে, অর্থাৎ আমি করতেছি এখন আমার গ্রিন কস্ট। কারণ গ্রিন কস্ট করতে গেলে আমার প্রথমে আমার কোথাও ফুল একদম হচ্ছে রিগ্রেশন রান করতে হবে, এবং সেকেন্ডলি হচ্ছে আমাকে হচ্ছে আমার যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা বাদ দিতে হবে। বাদ দিয়ে কিন্তু রিগ্রেশন রান করতে হবে। তারপর আমাকে করতে হবে প্রিডিক্ট, অর্থাৎ আমি প্রিডিক্ট করবো এখন গ্রিন কস্ট। তো PREDICT প্রিডিক্ট লিখে আমাকে কমান্ড দিতে হবে। আমি হচ্ছে আমার যে কাঙ্ক্ষিত যে হচ্ছে গ্রিন কস্ট সেটাকে আমি নিয়ে আসি। নিয়ে আসার পরে আমার কাজ হচ্ছে আমি নতুন একটা নাম দিয়ে দেবো। ধরেন নাম দিলাম নিউ, দেবো নিউ নাম দেওয়ার পরে সেটা আমার হচ্ছে নর্মাল কমা দিয়ে তারপর হচ্ছে RESID RESID আমি ক্লিক করে দিলে কিন্তু আমার হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা রেসিডুয়ালস আমার ক্রিয়েট হয়ে গিয়েছে। এবং আমার রেসিডুয়ালস ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আবারও আমি হচ্ছে এখানে রিগ্রেশন রান করব, এবং একদম ফুল যে রিগ্রেশনটা সেটা রান করব। করার আমি এন্টার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার রিগ্রেশনটা চলে আসছে। এবং এখন আমাকে আসলে টেস্ট করতে হবে। টেস্ট লিখবো, শুধু টেস্ট লিখে আমার যে লাস্ট যে আমার রেসিডুয়ালস যে ভেরিয়েবলটা ক্রিয়েট হয়েছে সেটাকে আমি এন্টার প্রেস করে দিলে আমি দেখতে পাচ্ছি যে আসলে আমার এখানে আসছে না। তো অবশ্যই কোনো একটা সমস্যা হয়েছে, আমি দেখছি। দুঃখিত, আসলে আমার এখানে হচ্ছে একটা আমরা যে রিগ্রেশনটা রান করেছি সেক্ষেত্রে কিন্তু আমার নতুন যে রেসিডুয়াল সেটা নেওয়া হয়নি, এজন্য কিন্তু আসলে আমার রেজাল্ট আসলে আসছিল না। এখন আমরা যদি সেই আগের এটাই ক্রিয়েট করি, দেখেন টেস্ট লিখে যদি আমরা যদি এটা দিয়ে দিই তাহলে কিন্তু এখন আমাদের রেজাল্ট চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমার রেজাল্ট এখনও আসছে না। তো এরকম হতেই পারে, স্বাভাবিক। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আমাদের রেসিডুয়ালসটা সেটা হচ্ছে বাদ দিয়ে করতে হবে। তো তো বাদ দেওয়ার আগে আমাকে যেটা করতে হবে, এখানে আমার দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে গ্রিন কস্ট, এই যে এটা এখান থেকে বাদ দিয়ে দিব। এখন আমি যদি আশা করছি যে আমার টেস্টের ফলাফল চলে আসবে। তো এই কিন্তু আমার কিন্তু চলে আসছে, এবং আমি দেখতে পাচ্ছি যে আমার এই একটা কিন্তু 0.05 0.05-এর কিন্তু আমার হচ্ছে গিয়ে উপরে নিচে আছে। তার মানে আমার এখানে এন্ডোজেনাস প্রবলেম নেই। তো এইভাবে করে আসলে আমরা যদি দেখা যায় অনেক সময় এটা করতে ভুল হয়, যেমন আমি ভুল হয়েছে। তো আপনাদের এর জন্য সতর্কতার সাথে করতে হবে। ঠিক একইভাবে আমাদেরকে আমাদেরকে আবারও পুনরায় হচ্ছে টেস্টগুলো চালিয়ে যেতে হবে। তো চালিয়ে যাওয়ার আগে যেটা করতে হবে, আবার আমাকে নতুন করে রিগ্রেস করতে হবে। রিগ্রেস করব শুধু হচ্ছে আমরা লাস্ট আমাদের যে রিগ্রেশন পয়েন্ট সেখানে চলে যাব প্রিডিক্টের আগে। হ্যাঁ, আমরা এখানে আমাদের যেহেতু জি কস্ট হয়ে গিয়েছে, তো আমার ওখানে জি কস্ট আমার কোনো দরকার নাই। তো এই জন্য আমাকে হচ্ছে শুধু এই জি কস্ট বাদে বাকিটা হচ্ছে গিয়ে আমাকে রান করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার হচ্ছে চলে আসছে রিগ্রেশন, এবং এখানে আমাকে এখন আবারও প্রিডিক্ট করতে হবে।
প্রিডিক্ট। প্রিডিক্ট করার পরে প্রিডিক্ট আমি কি করব, প্রিডিক্ট করতে হবে আমার হচ্ছে আমার যে পরবর্তী যে ডেটাটা ছিল এটা। এখানে আমি আপনার মতো আপনি নাম লিখে দেবেন, আমি নিউ লিখে দিলাম। নিউ লিখে RESID লিখে আপনি দিলে আপনার কিন্তু একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে যাবে। ভেরিয়েবল ক্রিয়েট হওয়ার পরে আপনার হচ্ছে আবারও একটা রিগ্রেশন রান করতে হবে। রিগ্রেশন রানটা করতে হবে, আপনাকে এটা বাদ দিতে হবে এবং শেষে গিয়ে আপনার হচ্ছে এই যে রেসিডুয়ালসটা নিতে হবে। নিয়ে আপনি আবারও হচ্ছে করে দিলেন এবং আপনি আবারও একইভাবে টেস্ট টেস্ট করবেন। টেস্ট করার পরে আমার যে রেসিডুয়াল সেটা দিয়ে দিলে আশা করছি আমার কিন্তু এখানে কিন্তু আসলে এন্ডোজেনিটি প্রবলেম শো করছে, অর্থাৎ 0.05-এর নিচে হলে সেটা মানে উপরে হলে কিন্তু এক্সোজেনাস। আমার এখানে কোনো সমস্যা নেই, দ্যাট মিনস আমার এই ডেটাটা কিন্তু ঠিক আছে। কিন্তু আমি আগের যে ডেটাটা সেটা কিন্তু আমার আসলে আমার আগের যে ডেটাটা রেজাল্টটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু আমার আসলে এন্ডোজেনিটি প্রবলেম দেখাচ্ছিল, কারণ 0.05-এর উপরে হলে নিচে হলে সেটা কিন্তু এন্ডোজেনাস। তো আমার কিন্তু আসলে এন্ডোজেনাস প্রবলেম যেহেতু আছে, এখন কিন্তু আমি আসলে চাইলেই আসলে কোনো নর্মাল রিগ্রেশন মডেল দিয়ে আসলে আমার ইন্টারপ্রেট করতে পারবো না। এখন আমাকে একটা ডাইনামিক মডেল নিতে হবে। তো আমি চলে যাব একটু পরে ডাইনামিক মডেল। তো আপনারা একইভাবে হচ্ছে আপনার এন্ডোজেনিটি টেস্ট করতে পারবেন। ধন্যবাদ সকলকে।